নান্টু রে, এখানে পাশে মাই দেখো। জাল চাকি তুলতে পারতেন রে। দারুণ, দারুণ। নান্টু এগুলো সব পাইছে। ও ভাই এ কি অবস্থা, এ তো পুরো গল্প। এ নান্টু দেখ দেখ দেখ, তোলো তোলো। ও দা প্রথম এবছর প্রথম মাছ বাবা, সেরা। সেরা জাল তো মাছ। চাগাতেই পাইতেন না। জাল এত ভার আমি চাকি তুলতে পারছি না। মাছ আর মাছ ও বা। এ কি অবস্থা, ও সব পাইছে। গোবিন্দ, ওই দেখ সব পাইছে মাছ এখানে। এখন শীতের সময় মাছ নড়ছে কম পড়ছে বেশি, এতেই আমরা ভীষণ খুশি, সত্যি দেখার মতো। নমস্কার, অজানা সুন্দরবন থেকে অনেক দিন পরে আবারও আমরা সেই খেওলা জালের প্রোগ্রাম নিয়ে সেই ফণিখালির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আপনাদের সেই চেনা পরিচিত আমার সেই শ্রদ্ধাও আছে। তা আমাদের যে কলকাতার যে দাদাভাই বিরাটির দাদাভাইয়ের সাথে পরিচিত হওয়ার পরেই দাদাভাইয়ের ভাগনা প্রবীর দাস আমাদেরকে গেঞ্জি দিয়েছিল। সেই গেঞ্জি আমার শ্রদ্ধাকে একটা দেব। কায়দা আমরা দূরের থেকে আমরা কিছুই করতে পারবো না, ভাগ্নের শরীর যেন সুস্থ এবং সুন্দর থাকে। আর ভাগ্নার মা যে অসুস্থ হয়ে ভুগছে, আমরা ঈশ্বরের কাছে কামনা করব তাড়াতাড়ি যেন ভগবান সুস্থ করেন। তা এখানে আর কথাবার্তা আমরা দেরি করব না, আমরা আস্তে আস্তে এগিয়ে যাব সেই খতরনাক ফণিখালি, বিখ্যাত সেই ফণিখালি মরিচঝাপির পাড়ের দিকে। তার সম্পূর্ণ ভিডিওটাও আপনারা দেখতে থাকুন এই অজানা সুন্দরবন থেকে, খুব ভালো লাগবে। নৌকাটা নামিয়ে আমরা চলে আসলাম আমাদের বাড়ির সামনের যে জঙ্গল, পীরখালির জঙ্গল, সেই জঙ্গলের কাছাকাছি। তা জঙ্গলের সাইডে অনেকগুলো বানরের দেখা পেলাম। যে চরের সাইডে যে ধানি বন, সেই ধানি বনের যে শিকড় হয় সেগুলো খাচ্ছে। অনেকগুলোই ভালো, অনেকগুলোই আছে এখানে। তা দেখা যাক জঙ্গলের সাইড ধরে যেতে যেতে আর কোনো বন্য প্রাণী যদি আপনাদেরকে দেখাতে পারি অবশ্যই দেখাবো। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পীরখালি জঙ্গলের সাইড থেকে আমরা মরিচঝাপির জঙ্গলের সাইডে চলে আসলাম। তা দেখা যাক, বাবা বলছে খয়রা জালটা ফেলবে। খয়রা জালটা পেতে রেখে যাবে নাকি? আমরা কিন্তু সেই ফণিখালির মুখে চলেই আসলাম। খেওড়া জাল বেঁধে বেঁধে ফণিখালির মধ্যে ঢুকবো। তা দেখা যাক কোনো বন্য প্রাণীর দেখা যদি আমরা পাই আপনাদেরকে দেখাবো। এটাই সেই মরিচঝাপির জঙ্গলের ভয়ঙ্কর ফণিখালি। কেন ভয়ঙ্কর বলছি একটু পরেই আপনারা বুঝতে পারবেন। তার আগে আমরা আমাদের ফাঁস জালটা এখানে পেতে রাখি, যদি কিছু পার্শে মাছ জড়াই। খালের একদম মুখে আমরা আমাদের খয়রা জালটা পেতে রেখে যাচ্ছি। বাড়ি থেকে আজকে মাছ ধরতে আমাদের আসতে হয়ে গেল অনেকটা বেলা, আর সেই সাথে সাথে হয়ে গেল আমাদের জালটা ফেলা। তা বাবা এবার ভিতরের দিকে যাওয়া যাক নাকি? হ্যাঁ ভিতরের দিকে যাবো, ভিতরে গিয়েই তো খেওলা জালটা ফেলা হয়। এই ফণিখালির বাম সাইডটা বিভিন্ন ধরনের গাছ হয়ে আছে। খলসে গাছ, কাঁকড়া গাছ, বাইন গাছ, কেওড়া গাছ, গেওয়া গাছ, বিভিন্ন ধরনের গাছ।
আর ডান সাইডটা হেতাল গাছে মোড়া। যেতে যেতে আপনাদেরকে একটু দেখাবো ভালোভাবে। এখন বর্ষির দিনে হবে না মাছ, কারণ এটা পৌষ মন্দার গুণ। তা আপনাদেরকে আজকে দেখাবো মরিচঝাপির ভিতরের সেই সুন্দরবন। সত্যি মায়াবী এক ভয়ঙ্কর সুন্দরবন। এই মরিচঝাপির জঙ্গলের ডান সাইডটা পুরো হেতাল গাছে মোড়া। আর যতই ভেতরে যাওয়া হবে ততই ঘন হেতাল। সবসময় চোখ কান খোলা রাখতে হবে। জল জঙ্গল নেই কোনো বিশ্বাস, যে কোনো সময় কেড়ে নিতে পারে মূল্যবান নিঃশ্বাস। মাছ এখান থেকে নড়ছে তো, পাঁচশো না। তো দেখা যাক বাবা জালের কেমনটা মারবে এবার। কি মাছ পাচ্ছি। মা গঙ্গা। খবর আছে বাবা? এখনো পর্যন্ত কোনো খবর নেই, আরো উপর যেতে হবে। আছে 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 মাছ আছে, বড় বড় চাবড়া। শীতকালে মাছ নয় এখন, দুটো তিনটে উপরে উঠলো ঝট করে। পালা করে চলে আসো। আচ্ছা, উপরে গেলে ছোট চিংড়ি, গোড়ায় বড় চিংড়ি। কি মারবা বলো? চাবড়া 300 আছে, ছোট 100। তাহলে ছোট বড়টা মারি। তুমি আসতে কথা বলো। চারিদিকে প্রথম কেমন? বড় বড় 500, একখানা 500 পড়েছে। হ্যাঁ, একটা 500 চিংড়ি আসছে মিডিয়াম সাইজের আর বড় বড় চিংড়ি। এই জায়গায়। হ্যাঁ পড়েছে। বড় বড় চিংড়ি আসবে না? ছোট চিংড়ি নেওয়ার দরকার, বড়গুলোই নেই। তা কেমন মারতে মারতে আমরা সামনের দিকে এগিয়ে যাব। দেখা যাক আজকে কতটা মাছ সংগ্রহ করতে পারছি আমরা, সেই সাথে আপনাদেরকেও দেখাবো। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আবারও বাবা কেমন মারলো, দেখা যাক এ কেমনে কতটা উঠছে মাছ। লাফাচ্ছে, তাহলে দুটো উঠে বাইরে লাভ দেয়। সব কেমনে সমান মাছ পড়বে তেমন কিন্তু না, কম বেশি মাছ হবে। তা দেখা যাক। দেখে মনেও ভালো পড়েছে। এইটা আমার ওই নামতে মাছ। এই যে
ফণিখালির মধ্যে আমরা মাছ ধরতে এসেছি। এই ফণিখালির সাইড দিয়ে আবার ছোট ছোট ঝোড়া চলে গেছে, এটাকে ঝর্ণা বলা হয়। জঙ্গলে অনেক ভেতরের দিকে চলে গেছে। বহু মানুষ কিন্তু কাঁকড়া ধরতে এর মধ্যে ঢুকে পড়ে। কতটা ভয়ঙ্কর জায়গা না দেখলে বোঝা যাবে না। বেশ ভালোই চিংড়ি মাছ আমরা পেয়ে গেছি, 3 থেকে 4টে কেমনে। ভালো ভালো মাছ পড়ছে। এই খেমনে ভালোই মাছ পড়েছে আমাদের। এই খেমনটা আপনাদেরকে একটু দেখাই। পার্শে মাছ এবং চিংড়ি মাছ। মাছের মাছের যা ভাব, মনে হচ্ছে যে আজকের আমরা বেশ বেশ কিছু চিংড়ি মাছ আমরা সংগ্রহ করতে পারবো, কারণ শুরুর থেকে ভালো। পার্শে মাছের সাইজটা দেখো, মানে একে কেমন 3টে পড়েছে। যে টেওলা পাশে বলে অনেকে, আবার একটা পাশে বলে নাম আছে, বদি পাশে। চিংড়ি মাছও ভালো পড়েছে। হ্যাঁ, পার্শে মাছ তো এই সময় ডিম হয়। ও দাও, উপরের দিকে লক্ষ্য রাখবা। ঘন জঙ্গল তো কিছুই দেখা যাচ্ছে না। হাতালি গাছে আঁচে তো পুরো ফণিখালির ডান সাইডটা হেতাল গাছে মোড়া। সুন্দরবনের জঙ্গলে যতই ভয় থাকুক না কেন, সুন্দরবনের বহু মানুষ কিন্তু প্রতিনিয়ত আছে মাছ কাঁকড়া ধরতে গভীর জঙ্গলে। ওকে যারা জাল রাখুন কি বাড়ি যাচ্ছে ধরে রাখুন। নগর গায়ে মারলে আর সুবিধা, দূরে না মারিয়ে নগর গায়ে লগিটা করি। আমরা ভাবি সুন্দরবনটা আপনাদেরকে একটু বেশি দেখাবো, মাছ ধরা বেশি দেখাবো না। তা মাছ ধরা না দেখালেই নয় যে এক এক খেমনে কতটা করে চিংড়ি মাছ পড়ছে। এই খেমনে মনে হয় সব থেকে বেশি পড়েছে। হ্যাঁ, এখানে বেশি পড়ে। এই যত আমরা আগার দিকে চলে যাব, তত ওই চিংড়ি মাছটা বেশি হবে, আর রিস্কটাও এরকম বেশি। কারণ বাম ধারে একবার খতরনাক সেই হেতালি বাগান, যে হেতালি বাগান দেখলে গায়ের লোম শিগড়ে উঠবে, গা ছমছম করে একটা পরিবেশ। আজকে চিংড়ি মাছগুলো সব সাইজের। এগুলো কি? ওই মাটির গায়ে একটা নোনা থাকে, সেই মাটির গায়ে নোনা। খুব দ্রুতর সঙ্গে আমার জাল ফেলতে হচ্ছে। আমি বন্ধুদের সঙ্গে খুব একটা কথাবার্তা বলতে পারছি না। সামনে একটা মদন টাকতো, মতনটা পাখি আছে। দূরে একটা মদন টাক পাখি দেখা যাচ্ছে। মাথাটা দেখতে পেলাম, খুব বড় সাইজের পাখি। চলে যাচ্ছে ভিতরের দিকে। দেখা যাক, আমরা সামনে এগিয়ে যাব জাল বেঁধে বেঁধে। তখন যদি দেখাতে পারি আপনাদেরকে অবশ্যই দেখাবো। যেটু এই খাল সম্পর্কে কিছু বলো। এই খালটা অতি ভয়ঙ্কর খাল।
এই খালটা এমনই ভয়ঙ্কর, এখানে অনেক মানুষের জঙ্গলে এই খালটার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে। তার মধ্যে বিশেষ করে আছে ফণী মণ্ডল, এই খালটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য এর নামটা ফণী খাল। আরও অনেকের নাম না জানা অনেক লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের সবের খবর তো রাখা যায় না। অনেক দূরত্বের লোক আসে, অনেক দূরস্তরের লোকও আসে, নিকটের লোকও আসে। তা মাসে 2 মাস 3 মাস খুব যদি দরকার পড়ে যায়, তাছাড়া কেউ আসে না। খুব প্রয়োজন ছাড়া খুব আসে না লোক, কারণ খুব খতরনাক খাল তো, খুব ভয়ঙ্কর খাল। আমরাও আসি না খুব একটা, বছরে 1-2 বার প্রয়োজন মতন আসি, নয়তো আসি না, কারণ লাইভে দেখছি তো সবসময় নদী খালে থাকি, ওই জন্য আমরা আসি না। আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর। এই পাশটা পুরো হেঁতাল গাছে মোড়া, আর যখন হাওয়া হচ্ছে এই হেঁতাল পাতার একটা শব্দ হচ্ছে। গা ছমছমে একটা পরিবেশ। কুমারটা আর এই হাওয়ার সামনে তো ছাউন মারা যাচ্ছে ভিতরে চোখ যাবে না, এতটাই ঘন আর কালো অন্ধকার। উপরে উঠে চলে যাবো একেবারে। দেখা যাক আজ কতটা চিংড়ি মাছ আমরা সংগ্রহ করতে পারছি। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। এখন শীতের সময় মাছ নড়ছে কম, পড়ছে বেশি, এতেই আমরা ভীষণ খুশি। সত্যি দেখার মতো। দাদা ছোটো মাছ ফুটতে আছে, তা খুব ফুটতে ভালো। মানে আগে মারলাম বড়োটা, এবার মারলাম ছোটো, এবার পড়ছে ছোটো। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই মাছ হয়। তা সত্যি এই খাঁড়িটা এতটা ভয়ঙ্কর, আর মাছটা এখানেই বেশি। তা দেখা যাক আজকে আমরা কতটা মাছ সংগ্রহ করতে পারছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা কিছুটা মাছ মারার পর খালের উপরের দিকে এগিয়ে যাচ্ছি। এই খালের বাম সাইডটায় কিন্তু এই জায়গাটা একটু গর্জন গাছ হয়ে আছে, খুব ঘন গাছ। গর্জন গাছের যে ঠেস মূলগুলো নদীর সাইডে দেখা যাচ্ছে। তার মাঝখানে আবার ধানি বাগানও আছে। এটা কিন্তু ধানি বাগান। আমরা খালে অনেকটা ভেতরে চলে আসলাম, আর বেশি দূর নৌকা যাবে না, কারণ জল নেই খালের উপরের দিকটায়। তা মা মাছগুলো ধুয়ে নিয়েছে, মাছগুলো ঢালো দেখি মা। বেশ ভালোই চিংড়ি মাছ পড়েছে আমাদের। এখানে খেমনটা মারার পর আমরা চলে যাচ্ছি ফিরে, কারণ উপরের দিকে আর যাওয়া যাবে না। তা বাড়ি যাওয়ার পথে আমরা আবারও জালটা বেঁধে বেঁধে বাড়ির দিকে যাচ্ছি। তারপরে খালের মুখ থেকে খরা জালটা তুলে বাড়ি যাব। পড়ছে নাকি ভালো বাবা? মোটামুটি উপরে
বেশি মাছ আছে। অল্প কিছু সময়ের মধ্যে আমরা কিন্তু অনেক মাছ সংগ্রহ করেছি। আর আজকের মাছগুলো সব বড় বড় সাইজের। হরে কৃষ্ণ। খবর আছে? হ্যাঁ ভালো। চড় করে ওপরের দিকে দাঁড়িয়ে আসছে চিংড়ি, সব মাঝারি চিংড়ি। চিংড়ি মাছ তো বঙ্গালি বলবো না, চিংড়ি মাছ পড়বে কি পড়বে না, সবে ওপর দিক চলে আসে চটপট করতে করতে। এই চিংড়ি মাছগুলো খুব ছোট ছোট সাইজের, দাঁড়িয়ে না সেজন্য বাছাই করে রাখা হয়েছে। এইগুলো বড়। বড় চিংড়িগুলো আলাদা করা হয়েছে। আর এই ছোটোগুলো চপ বানাতে হবে, চিংড়ির চপ। তো আমাদের এই ধরনের ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আচ্ছা, এই যে খোঁজটা, এটা কি ওই পাখির খোঁজ? হ্যাঁ, মদনটাকে খোঁজ। মদনটা পাখির খোঁজ তো এই তো। হ্যাঁ। একটু আগে খুব বড় বড়, যেটা উড়ে গেল। খুব বড় বড় পায়ের ছাপ। কাকিমা দেখো একটা গর্তের ভিতর লুকিয়ে দিয়েছে, এই লুকিটা সরো, মানে ওর ফলে আর ঢোকার জায়গা নেই। একটু দেখাও সুন্দর করে। লোকাতে পারছে না, একটা আছে ওখানে, একটু ধরো। একটা চলে গেল। জেঠু আছে নৌকার পাছায়, আর মা আছে সামনের দিকটায়। যখন জালের খেমনটা মারতে হবে তখন নৌকার মাথায় কিন্তু লগিটা ধরতে হবে, নৌকা যেন সামনের দিকে না এগিয়ে যায়, তাহলে একটু আসে গুলি মাঝে। জাল তুলতে আবার অসুবিধা হবে। ধরতে পেরেছো নাকি? এই গুলে মাছ কিন্তু খুব চালাক হয়। মাছ পড়েছে ভালো। হ্যাঁ, ভালো করে। বেশ বড় বড় সাইজের, এই ডিপ জলের মাছ বড়। চাওড়া চাওড়া চিংড়ি উড়ে। ধো হাত দিয়ে না। দেখো এই সময় কতটা মাছ হয়ে যাবে, দেখো। বেশ বড় সাইজের চিংড়ি। কোন কেমনে কেমন চিংড়ি মাছ পড়বে বলার নেই। এই মাছটা কত উড়ে। এটাই চাওড়া চিংড়ি বলে। কিনে খেতে গেলে 300 টাকা কিলো। কিনে খেতে গেলেও এরকম টাটকা তো পাবো না। না, বরফ দেওয়া মাছ। এ মাছ ধরার মজাই আলাদা। এটা দেখো মনে হয় যে ইয়ে পাতা, অথচ ওটা একটা বেলে মাছ। এটা একটা মাছ। এটা আর একটাই। একটা ছোট্ট বেলে মাছ। এও এক ধরনের বলে মাছ। সুন্দরবনের নদীতে বিভিন্ন প্রজাতির মাছ আছে। এখানে এতগুলো পড়েছে, বড় ছোট মিলিয়ে। ভালোই বড়। হ্যাঁ, আর একটা দেই সময়। ভেবেছিলাম মাছ ধরাটা আপনাদেরকে বেশি দেখাবো না, তাই এখানে যা মাছ পড়েছে বাবা বলছে একটু দেখাও। ভালো মাছ পড়েছে তো। খয়রা মাছ, চিংড়ি মাছ। হ্যাঁ, মারবো আরেকক্ষণ দিয়ে দিই। তাহলে
যা পড়েছে। জোয়ার অনেকটাই উঠে গেছে, গাইলে ধপ করে যায়। আর মনে হয় বেশিক্ষণ জাল পাওয়া যাবে না। জালটা তুলে আমাদের বাড়ি চলে যেতে হবে। নান্টু, আমাদের মুখে যে জালটা দেওয়া আছে, যদি মাছ বাঁধে ও জালে খুব ভালো মাছ হবে, আশা করা যায় আর কি। দেখা যাক কি হয়। কারণ এই খয়রা মাছেরই জাল, খয়রা পার্শে মাছ বাঁধবে ওই জাল, কতগুলো পুড়েছে একটা সময়। অনেকটাই। এই খয়রা মাছ একটু শক্ত করে ভাজে যদি সর্ষে বাটনা করা যায় শীতের সময়, দারুণ স্বাদ। তবে টাটকা মাছের স্বাদ কিন্তু আপনারা পাবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক না করে যাবেন না। যাবো নাকি? আমাদের আর 2-1টা কেমন মারা হবে, পরে দেখি আরেকটা পরে কিনি। তারপর আমরা চলে যাব আমাদের সেই খয়রা জালটার কাছে। জড়িয়ে গেল। আমরা চলে আসলাম আমাদের খয়রা জালের কাজটায়। তা দেখা যাক খয়রা জাল তুলে কী মাছ পাই। বক বসে আছে সামনে। ঠোকর দিচ্ছে না। হ্যাঁ? প্রত্যেকটা শৈলী ঠোকর দিচ্ছে, জাল সাদা পুরো কাজ হয়ে গেছে। কি করে বুঝলে? দেখা যাচ্ছে পরিষ্কার জাল বাবারে, নান্টু 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 নান্টু। পুরো। ও বাহ, ভালোই মাছ বেঁধেছে। আরে ভাই বাঁধিছে, জম্বের কথা বাঁধিছে, দারুণ দারুণ। বাঁধিছে ভালো মতো। পুরো এই, বলো মজা লাগছে কিরকম? ও দারুণ। তুলো 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 তুলো। তুমি ওই সাইডে চাপো। ও ভাই, গল্পের মতো তো। আচ্ছা, চিংড়ি মাছও হয়ে যাবে ভালো, এই মাছও হয়ে যাবে। দারুণ দারুণ দারুণ। তুমি তুলবা না? তোলো। জালটা দিয়ে ভালোই কাজ হয়েছে। আমি বললাম না ফাইদা, যে ঝাড়ে করো অবহেলা সে হয় শেষের বেলা। মাছ কেমন দেখো, লাগছে ওটা? কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। ও, মাছ হলে ভালো হয়, এত নাহলে মন সাইজের খারাপ মাছ। হয়ে যায়। এত কষ্টের পরে মাছ পেয়েছি, আনন্দই। ওই দেখ জালের আগা মাথা মাছ আর মাছ, জাল ভরে গেছে। জাল ভরে গেছে। তুমি একটু টান টান রাখো। এই মাছ ছাড়াতে তো অনেকটা টাইম লাগবে। হ্যাঁ, কখনো টানা দিয়েও এত মাছ পাইনি। না দেখো মাছ দেখো, ওই তো ভালো। পাইছে 2-1টা। খয়রা আর যে শস্য বান্নার যে খয়রা, সেই খয়রাটাই এই বেশি। এই জায়গায় দেখো, ইয়ে না এই দেখ কি অবস্থা হয়েছে। এই জায়গায় বাঁধিছে, দেখ, জম্বের কথা বাঁধিছে। পুরো ঝাঁক যাচ্ছিল, ঝাঁক বেড় পড়ে গেছে। জ্যান্ত মাছ, ওরে বাবা গো। ওই যে সময় খেবলা জালে, এই ওই দেখ দেখ সামনে। মানে যে সময় খেবলা জালে মাছটা পড়েছিল, আমি সেই সময় বলেছিলাম যে আচ্ছা তুমি মরা রাখা। রে নান্টু, আগামাতা মাছ। এ পেশি মাছ আছে। ও বা, সামনে দেখো মাছ তো এখানে। এটা এক ও ঘন্টা বাহ। হবে, ওই সারা- দেখ, কি হবে এ? আরে হবে কি, এ পালা বেঁধেছে তাইতে আবার পালাটা এই জায়গায় তুলে কটা ধর, পাইছি মাছ আছে। এই পালাটা ও অনেক টাইম লাগবে তো মাছ ছাড়াতে। যে পরেরটা ধর, পরেরটা ধর। এই মাথায় কটা মাছের পাইছি মাছ জালে আছে। পুড়ি আছে এই নে। এ নান্টু রে, এখানে পাঁচশো মাই দেখো। জাল চাকি তুলতে পারতিস রে, দারুণ, নান্টু, দারুণ। নান্টু। এগুলো সব পাইছে। ও ভাই, এ কি অবস্থা! এ তো পুরো গল্প। এ নান্টু দেখ দেখ দেখ, চলো চলো। ওটা প্রথম এবছর প্রথম মাছ বাবা, সেরা। সেরা জাল তো মাছ। চাগাতেই পাইতেন না। জাল এত ভার আমি চাকি তুলতে পারছি না। মাছ আর মাছ, ও বা। এ কি অবস্থা, ও সব পাইছে। গোবিন্দ, ওই দেখ সব পাইছি মাছ এখানে। ও কাঁকড়াও বেঁধেছে, একটা বড় কাঁকড়া। ওই তো কাঁকড়াটা তোল, কাঁকড়াটা তোল আগে। জাল দিতে জাল দিতে জাল দিতে, বড় কাঁকড়া বড় কাঁকড়া, এই অনেক বড় কাঁকড়া। কাঁকড়াটা বিক্রি হবে। এই ছাড়ি যাবে ছাড়ি যাবে, এই ধর, ধর, ধর। তার নৌকা ফেলে দিই। কলির গা পর্যন্ত মাথাটা ঘুরিয়ে দাও। আজকে এই খয়রা জাল ফেলে কাজ 10 হয়েছে। কেজি হবে এই জালে মাছ। গোবিন্দ মিলিয়ে ও দিয়েছে। পাঁচশো মাছের সাইজ কি! ভালো পাইছি। খয়রা জালটা তুলে নিয়ে আমরা মাছ ছাড়াতে ছাড়াতে বাড়ির দিকে রওনা দিলাম। সত্যি আজকে মাছও বেঁধেছে। 3 ঘন্টা লেগে যাবে আমাদের এই মাছ ছাড়াতে। 3 ঘন্টায় পারবো বলে মনে হয়। আর সেই সাথে একটু হাওয়াও হচ্ছে। জেঠু একা নৌকাটা বেয়ে বাড়ির দিকে যাচ্ছে।
আর মা বাবা দুজনে মাছটা ছাড়াচ্ছে। তো আমি একটু হাতে হাতে মাছটা ছাড়িয়ে দিই। কতটা মাছ ছাড়িয়ে হচ্ছে আপনাদেরকে দেখাবো, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। মাছ ছাড়াতে ছাড়াতে আমরা বাড়ির ঘাটে চলে আসলাম। মা বাবা জেঠু তিনজনে মাছটা ছাড়াচ্ছে, আর মামও চলে এসছে মাছ দেখার জন্য। মামকে ফোন করে ডাকলাম, তা কতটা মাছ পেয়েছি আজকে আপনাদেরকে দেখাবো। টোটাল আমাদের খয়রা জালের মাছটা এই মাছগুলো এবার বাছাই হবে, পার্শে মাছ আলাদা করা হবে আর খয়রা মাছ আলাদা করা হবে। আর খেওলা জালের চিংড়ি মাছটা এই, আর ফাঁস জালে একটা কাঁকড়াও পেয়েছিলাম, কাঁকড়াটা ওই। আর মাছগুলো বেশি আলাদা করে নেওয়া হচ্ছে, ভাগ করে নেওয়া হবে। কাঁকড়াটা উঠে যাবে, কাঁকড়াটা উঠে যাবে, দাও তো আমার চাইতে। আমার হাতে থাক। না না তবে কথা পুরো তোমার হাতে খুলে নিয়ে দাও। বেশ ভালো সাইজের পাইস নাকি খাইতে বলতে পারলে গোল পাইসে আলাদা করতে তুমি একসাথে দেও, একসঙ্গে দিচ্ছি সব। পাইসে মাছ আলাদা। আমাদের খয়রা মাছ আর পার্শে মাছ বেশি আলাদা করে নেওয়া হলো। এবার দুটো ভাগ হবে এই মাছটা, জেঠুর একটা ভাগ আর আমাদের একটা ভাগ। আরে সর্বনাশ, চিংড়ি মাছও আজকে অনেক পেয়েছি। আরে সব বড় হয়তো এই বড় বড় আছে, বড় ছোট সব রকম আছে। ওই বাইরে যেন না যায়। মরিচঝাপের খনিখালির থেকে যে মাছগুলো আমরা সংগ্রহ করেছি সেই মাছগুলো একটু সুন্দর করে সমরেশকে দেখাতে বলবো। খয়রা, পার্শে, চিংড়ি, কাঁকড়াও আছে এক পিস। মরিচঝাপের মায়াবী সুন্দরবন আর বিভিন্ন প্রজাতির মাছ ধরতে ধরতে কখন যে সময় চলে গেছে আমরা কিছুই বুঝতে পারিনি। আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু। অনেক বন্ধুরা ভাবছেন যে আজকের মতো বিদায় চাইছি মানে আর হবে না, না, ঠিক আগামীকাল বিকাল 3টায় দেখা হচ্ছে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।